তো হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম নতুন একটা ব্লগে। তো আজকে আমি চলে যাচ্ছি আবার দুটো বন্ধুর সাথে। আমি অয়ন আর নীলাঞ্জন। পিছনে যে বক বক করছে ওর নামই নীলাঞ্জন। তো ও আজকে চলে যাচ্ছে হোস্টেলে। তো ওকে আমরা ছেড়ে দিতে যাচ্ছি মগরা স্টেশনে। তো স্টেশনে যাওয়ার সময়তে আরও অনেক কিছু কাজ আছে, সেগুলোকেও মিটিয়ে নেবো। তো যাই দেখি। আর এ এখন যাচ্ছে হোস্টেলে, তো অনেক দিন পর আসবে। এখন নীলাঞ্জন নার্সিং করছে, তো ওখানে থেকেই করে, কারণ অনেকটা দূর বলে তাই বাড়ি থেকে যাওয়া আসা করা সম্ভব নয়। সেই জন্যই ও ওখানে থেকেই পড়াশোনা করে। আর আমরা তো এখন সবে কলেজে। তো চলো এগিয়ে যাই। রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুরই কুয়াশা। এখন তো মগরাতে এখন পুজোর কাজকর্ম সব শুরু হয়ে গেছে। তোমরা তো সবাই জানোই যে আমাদের মগরাতে খুব বড় সড়ো করে সরস্বতী পুজো হয়। তো সেইটারই এখন প্যান্ডেল করার, লাইটিংয়ের সমস্ত জিনিসপত্রের কাজ শুরু হয়ে গেছে। তো আমরা এখন নীলাঞ্জনকে ছেড়ে দিয়ে এসে আমরা এলাম সারের দোকানে, সেটা হচ্ছে গঞ্জের বাজারের নিচে। তো অয়ন নিচ্ছে ওদের ধানের জন্য সার, ধান বলতে ধানের বীজ। তো চলো ও সারটা নিয়ে আসুক, ততক্ষণে আমি দেখিয়ে দিই। এখনও রোদ ওঠেনি, এত ঠান্ডার মধ্যে এখনও রোদ ওঠেনি। তো চলো সার নেওয়া তো কমপ্লিট, এবার যাই বাড়ির দিকে। তো এত ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে যে ফোনটা বের করে ভিডিওটা বানাবো সেটা করতেও ইচ্ছা করছে না, হাতটা এতটাই ঠান্ডা হয়ে গেছে। তাই এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সারের দোকানে এই দুটো ওষুধ কেনার জন্য দাঁড়িয়েছিলাম, এই একটা আর এই একটা। তো এটা কি কাজে লাগে আমার জানা নেই। তো ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, অনেক দিন পর আবার এই ভিডিওটা আমি বানালাম। তো আশা করছি সবাইকারই ভালো লাগবে এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, কেন অনেকটাই ঠান্ডা বাইরে। তো বন্ধুরা, একটাই কথা বলবো, আপনারা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন সবাই। ধন্যবাদ।